47, 48 এবং 49তম বিসিএস এর জেনারেল নলেজ কোয়েশ্চেন উত্তর সহ 49 নম্বর বিসিএস এর জিকে কোয়েশ্চেন। প্রশ্ন নম্বর 1, বাংলাদেশে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? সঠিক উত্তর রংপুর বিশ্ববিদ্যালয়। ওডিএস এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষর করা হয়? মন্ট্রিল প্রোটোকল। গ্রিনল্যান্ড নিচের কোন দেশের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর ডেনমার্ক। প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণা প্রথম উদ্ভূত হয়? সঠিক উত্তর চীন। লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার আগে কোন ভূমিকায় ছিলেন? যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধে কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয়, তথা প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে শেষ হয়? সঠিক উত্তর ভার্সাই চুক্তি। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে দি হাউস অব দি নেশন। বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায়? সঠিক উত্তর মৌলভীবাজার। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন? সঠিক উত্তর হ্যারি এস ট্রুম্যান। নিচের কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়? সুইজারল্যান্ড। ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট বলতে কি বোঝানো হয়েছে? কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি। হালিমা ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? সিঙ্গাপুর। ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবারভুক্ত? অস্ট্রিক অস্ট্রো এশিয়াটিক। 1952 সালের ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন তমুদ্দুন মজলিস। তো এক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে তমুদ্দুন মজলিস এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? সঠিক উত্তর পদার্থবিজ্ঞান। নিচের কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোনো সীমানা নেই? সঠিক উত্তর নাগাল্যান্ড। কেপ ভার্দে দ্বীপ রাষ্ট্রটি কোথায় অবস্থিত? পশ্চিম আফ্রিকা। ভারত পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি কোন সালে স্বাক্ষরিত হয়? 1948। বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন, বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়। এই ঐতিহাসিকের নাম কি? সঠিক উত্তর লরেফ জিনিং। কেবল আয়ের অভাব নয় বরং সামর্থ্যের অভাবই দারিদ্র্যের মূল কারণ। অর্থনীতিবিদ অমর্ত্য সেন কোন গ্রন্থে এ যুক্তি তুলে ধরেন? তো সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম। এই বইয়ে তিনি এই কথাটি তুলে ধরেন। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয়? 1949। সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? সঠিক উত্তর পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি? সঠিক উত্তর প্রেস কাউন্সিল। 1911 সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেন দরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন? সঠিক উত্তর স্যার সলিমুল্লাহ। পাকিস্তানে 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? বিচারপতি সাত্তার। আয়নাঘর কি? সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, গোপন কারাগার। পরবর্তী প্রশ্ন, আফিম যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংঘটিত হয়? সঠিক উত্তর চীন ও ইংল্যান্ড। নিচের কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয়? সঠিক উত্তরটি হচ্ছে ওয়েস্টার্ন সাহারা। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? 26 মার্চ। বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি? সঠিক উত্তর ইউএনটিএসও। 24-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐক্যমত্যের অন্যতম প্রস্তাব কি? দ্বি-স্তর বিশিষ্ট সংসদ। তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে এর প্রতিষ্ঠাতা কে? আব্দুল্লাহ ও চালান। বাংলাদেশের সংবিধানের আলোকে নিচের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, শিক্ষার অধিকার। এটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়। পরবর্তী প্রশ্ন, পারিভাষিক শব্দ বলতে কি বোঝায়? বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ। জিএসপি এর পূর্ণরূপ হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স। পরবর্তী প্রশ্ন, নিচের কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও এর সদস্য নয়? সঠিক উত্তর আজারবাইজান। আর ভারত, পাকিস্তান, ইরান হচ্ছে এসসিও এর সদস্য রাষ্ট্র। চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন কে? সঠিক উত্তর হরপ্রসাদ শাস্ত্রী। চীন, ভারত ও বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে ইয়ারলাং সাংপো।
নিচের কোন দেশটি ফাইভ আইস ভুক্ত নয়? সঠিক উত্তর ফ্রান্স ফাইভ আইস ভুক্ত নয়। অন্যগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা। বাংলাদেশ আইসিসিপিআর এর স্বাক্ষরকারী একটি দেশ। আইসিসিপিআর এর পূর্ণরূপ কি? এক্ষেত্রে এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, ইন্টারন্যাশনাল কনভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্বপ্রথম কে অবস্থান করেন? রাষ্ট্রপতি। পরবর্তীতে 48তম বিসিএস এর জিকে কোয়েশ্চেন উত্তর সহ কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অধিবাসী সংকট সৃষ্টি হয়েছে? সিরিয়া। কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়? ব্যাপক তেল নিঃসরণ। টেকসই উন্নয়ন লক্ষ্য তথা এসডিজি অর্জনে নিচের কোনটি গুরুত্ব সবচেয়ে বেশি? সেটা হচ্ছে সমতা বিধান। কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তা দানকারী সংস্থা? উপরের সবগুলো হচ্ছে রাইট অ্যান্সার। ইউরোপীয় ইউনিয়ন, এশীয় ইউনিয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক সবগুলোই। নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে শহীদ স্বীকৃতি প্রদান করে? সঠিক উত্তরটি হচ্ছে ইউনেস্কো। কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত? সেটা হচ্ছে ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ নিয়ে কমনওয়েলথ গঠিত। বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়? লুসাই পাহাড়। টঙ্ক আন্দোলন কি? সেটা হচ্ছে কৃষক আন্দোলন। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? সঠিক উত্তর মহাস্থানগড়। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? সঠিক উত্তর কংগ্রেস। বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধানকে? রাষ্ট্রপতি হচ্ছে নিয়মতান্ত্রিক প্রধান। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? এটা আমরা একটু আগে দেখে এসেছি। সঠিক উত্তরটি হচ্ছে ভার্সাই চুক্তি। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করে? ইউএনএইচসিআর। কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? সেটা হচ্ছে ভাস্কো দা গামা। কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট? যুক্তরাজ্য এর আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। এক্ষেত্রে এখানে উত্তর হবে উপরের সবগুলো। যুক্তরাষ্ট্র, ভারত ও যুক্তরাজ্য সবগুলোই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশের সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়েছিল? 1970। সাফটা চুক্তি কত সালে সম্পাদিত হয়? 2004। বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয়? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয়? সঠিক উত্তর 8 অগস্ট 2024। বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয়? 1971। কে সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ ধারণাটির উপস্থাপন করেন? সঠিক উত্তর মার্শাল ম্যাকলুহান। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি? সঠিক উত্তর পারমাণবিক শক্তি। বাংলাদেশের সংবিধানের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প কোন দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে? সঠিক উত্তর এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা। 1971 সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং এর প্রতিবেদন প্রকাশ করে? সঠিক উত্তর ডেইলি টেলিগ্রাফ। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের মোট দেশজ উৎপাদন তথা জিডিপি এর জন্য অর্থনীতিকে মোট কতটি প্রধান খাতে বিভক্ত করা হয়? 15টি ভাগে। আন্তর্জাতিক ওজোন দিবস কত তারিখ পালিত হয়? সঠিক উত্তর 16 সেপ্টেম্বর। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় তথা সদর দপ্তর কোথায় ছিল? থিয়েটার রোড, কলকাতা। নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয়? মাছ চাষ। বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য? সঠিক উত্তর 193। এশীয় দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ? সঠিক উত্তরটি হচ্ছে জাপান। বিশ্ব সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে? 2014। জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? সঠিক উত্তর 24 অক্টোবর 1945। বাংলাদেশের জাতীয় আয়ের তথা জিডিপির কত শতাংশ কৃষি থেকে আসে? 2024 অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী উত্তরটি হচ্ছে 13.35%। এটা হচ্ছে 2019। আর 2024-এর যেটা সেটা হচ্ছে 11.30%। তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার দেওয়া যায় নাম্বার ডি। বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়? 136তম। বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে চিন্তা, বিবেক, বাকস্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত? 39 নাম্বার অনুচ্ছেদে। একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন?
সঠিক উত্তরটি এখানেই দেওয়া রয়েছে, সেটা হচ্ছে অপশন বি, 20 থেকে 25% বনভূমি থাকা প্রয়োজন। বাংলাদেশ সরকারের আয়ের উৎস কোনটি? সঠিক উত্তর উপরের সবগুলো। অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত সালে সংঘটিত হয়? 1917 সালে। 47তম বিসিএস এর জিকে কোশ্চেন, উইচ অ্যান্সার? রোম সংবিধি এর ফলে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আইসিসি। কোন দেশগুলো মেডিসিন লাইন তথা মেডিসিন সীমানা দ্বারা বিভক্ত? যুক্তরাষ্ট্র ও কানাডা। বাংলাদেশ কখন নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূরীকরণ সনদে সম্মতি জানায়? সঠিক উত্তর 1984, 6 নভেম্বর। যুক্তরাষ্ট্রের পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার ইরানে কবে হামলা করে? সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, 22 জুন 2025। পরবর্তী প্রশ্ন, ইরানের ফর্দো না পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে কোম প্রদেশ, যদিও অপশনে কোম প্রদেশ এটি নেই। আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র কোনটি? রাইট অ্যান্সার হচ্ছে রাশিয়া। দি ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট ফর ইউএসএ থেকে রেমিটেন্স প্রেরণ করতে কি পরিমাণ কর ধার্য করা হয়েছে? সঠিক উত্তর 5%। কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু কি? সেটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস। বিশ্ব পরিবেশ দিবস কোনটি? 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্লাইমেট ভালনারেবল ফ্রম সিভিএফ কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর 2009। ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি কবে সম্পাদিত হয়? সঠিক উত্তর 1960। পরবর্তী প্রশ্ন, ইউএনওপিএস এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর নাম্বার সি, ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিস। বর্তমানে অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি? সঠিক উত্তর অপশন সি, রিক্যাপ। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বা জাতিসংঘের পর্যটন পূর্বতন ইউএনডব্লিউটিও এর সদর দপ্তর কোথায়? মাদ্রিদ, স্পেন। কোন দেশটি ওপেক এর সদস্য নয়? বাংলাদেশ। এছাড়া ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, গ্যাবন ওপেক এর সদস্য। সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া 3500 বছরের পুরানো শহরের নাম কি? পেনিকো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, আসার মতো। পেরুতে খুঁজে পাওয়া 3500 বছরের পুরানো শহরের নাম হচ্ছে পেনিকো। 1947 সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়? সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, 181 নং প্রস্তাব অনুযায়ী প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা নেওয়া হয়। নিচের কোন দেশটি গোলান হাইটস বিরোধের একটি পক্ষ? সিরিয়া। নিচের কোন সভ্যতায় সময়কালে ওজন পরিমাপ ও দৈর্ঘ্য পরিমাপের পদ্ধতি আবিষ্কার করা হয়? সিন্ধু সভ্যতা। ন্যাটো চার্টারের কোন ধারায় সম্মিলিত প্রতিরক্ষার কথা বলা হয়েছে? আর্টিকেল 5। ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে পুরাতন শিলা গঠন পাওয়া যায়? দিনাজপুরে সবচেয়ে পুরাতন শিলা গঠন পাওয়া যায়। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি? উত্তর পশ্চিমাঞ্চলের প্রধান খনিজ সম্পদ হচ্ছে, এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে কয়লা। এল নিনো বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক আবহাওয়ায় কিভাবে প্রভাব ফেলে? বর্ষার বৃষ্টিপাতের ধরনে অনিয়ম সৃষ্টি করে। 24 নম্বর প্রশ্ন, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন কবে প্রণীত হয়? সঠিক উত্তর 2012। বাংলাদেশের দীর্ঘতম স্থল সীমান্ত ভারতের কোন রাজ্যের সাথে? সঠিক উত্তর পশ্চিমবঙ্গ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরের মাঝখানে? মালাক্কা ও হরমুজ প্রণালী এর মাঝখানে। হিমালয় পর্বতের উদ্ভব কোন দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষে হয়েছে? ইন্দ্রো অস্ট্রেলিয়ান ও ইউরেশিয়ান। হিগের কণার প্রকৃতির সাথে কোন বাংলাদেশি বিজ্ঞানীর নাম জড়িত আছে? সত্যেন্দ্রনাথ বসু। বিরল ভূতল খনিজ সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? সঠিক উত্তর অপশন সি, এর অসাধারণ চৌম্বক ধর্ম রয়েছে। কোন গ্রহে কিউরিওসিটি মহাকাশযানটি প্রেরণ করা হয়? কোন গ্রহে? সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, মঙ্গল গ্রহে। কোয়ান্টাম কম্পিউটিং এর জনক কাকে মনে করা হয়? রিচার্ড ফেনম্যান রিচার্ড ফেনম্যানকে এটা মনে করা হয়। যখন দুটি বস্তুর সংঘর্ষ হয় এবং তারা একসাথে লেগে থাকে তখন তাকে কোন ধরনের সংঘর্ষ বলে? অস্থিতিস্থাপক সংঘর্ষ। বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের ভিত্তি উপরের সবকটি সঠিক উত্তর, অর্থাৎ মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত করা, প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা। 34 নং প্রশ্নে বলা হলো, সুশাসন বিষয়ক ধারণাটি প্রথম কোন খ্রিস্টাব্দে
একটি আন্তর্জাতিক সংস্থা তাদের রিপোর্টে বিস্তারিতভাবে তুলে ধরে? সঠিক উত্তর 1992 খ্রিস্টাব্দে। জাতিসংঘের সাধারণ পরিষদের দুর্নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনটি গৃহীত হয়। উত্তর হচ্ছে অপশন সি 31 অক্টোবর 2003। সুশাসন বিষয়ক ধারণাটি কোন আন্তর্জাতিক সংস্থা প্রথম তাদের প্রতিবেদন বিস্তারিতভাবে তুলে ধরে? সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। 7 আগস্ট 2024 পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশন স্বাক্ষরকারী দেশের সংখ্যা 191টি। নিচের কোনটি পেশাগত নৈতিকতার উপাদান? দক্ষতা। উদ্দেশ্য নৈতিকতার আলোচ্য বিষয় কোনটি? ফলাফল। জনস্বাস্থ্য ও নৈতিকতা নিশ্চিতকরণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থায় গ্রহণ করবে এই বিষয়ে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে অনুচ্ছেদ 18। সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা বিষয়টি সংবিধান এর মৌলিক অধিকারের মতে। মানুষের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে উঠে সামাজিকীকরণের মাধ্যমে। 1936 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য কী ছিল? মূল উদ্দেশ্য ছিল বানানে বিকল্প বর্জন করা। পরবর্তী প্রশ্ন, কোন মুসলিম চিন্তাবিদ প্রথম দ্বি-জাতি তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন? সেটা হচ্ছেন সৈয়দ আহমদ খান। কোন বছর পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 1956। তমুদ্দুন মজলিস এর নেতা জনাব আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের শিক্ষক ছিলেন? এটা আমরা এর আগেও দেখেছি, এটা হচ্ছে পদার্থবিজ্ঞান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান জল্লাদের দরবার এর রচয়িতা কে ছিলেন? কল্যাণ মিত্র। কোন তারিখে আসাদুজ্জামান আসাদ পুলিশের গুলিতে নিহত হন বা শহীদ হন? 20 জানুয়ারি 1969। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির প্রথম সম্পাদক কে? সঠিক উত্তর কৃষ্ণচন্দ্র মজুমদার। ছায়াপ্রেমী বা শ্যাডো লাভিং অর্থনৈতিক ফসল কোনটি? সঠিক উত্তর হচ্ছে চা। বিগত 50 বছরে বাংলাদেশে কোন ফসলের চাষ তুলনামূলকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে? ভুট্টা। 2022 সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি। ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে প্রধানত নারীর অংশগ্রহণ বৃদ্ধি করে। বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে? সঠিক উত্তর সৌদি আরব। বাংলাদেশের মতো উন্নয়নশীল মূল্যস্ফীতি সহনশীল মাত্রা হল দেশগুলোর ক্ষেত্রে 6 থেকে 8%। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয় কোন দেশে? সঠিক উত্তরটি হচ্ছে শ্রীলঙ্কা ও ফিলিপাইনে। অর্থ পাচারের কারণ নয় কোনটি? কর ফাঁকি না দেওয়া। এটা অর্থ পাচারের কারণ নয়। বাকি 3টা যে অপশন আছে সেগুলো হচ্ছে অর্থ পাচারের কারণ, যেমন অবৈধভাবে উপার্জিত অর্থ গোপন করা, কোম্পানির মুনাফা লুকানো, দেশে বিনিয়োগ পরিস্থিতি না থাকা। পরবর্তীতে 58 নং প্রশ্নে বলা হলো, বাংলাদেশ কোন দুটি দেশ থেকে সিংহভাগ সয়াবিন তেল আমদানি করে? আর্জেন্টিনা ও ব্রাজিল। বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের মূল্যস্ফীতি বাড়ানোর কারণ নয় কোনটি? সঠিক উত্তর বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পাওয়া। বাংলাদেশের বৃহত্তম সার কারখানার নাম পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি, সেটা হচ্ছে নরসিংদী। কোন অনুচ্ছেদ মূল্যে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়? অনুচ্ছেদ 7 খ। বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য সংবিধানের যে সংশোধন বাতিল করতে হবে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে 15 তথা 15 নম্বর যেই সংশোধন আছে সেটা বাতিল করতে হবে। জুলাই শহীদ দিবস কোনটি? 16 জুলাই। এবং 5 অগস্ট হচ্ছে গণ অভ্যুত্থান দিবস। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন? 8 অগস্ট 2024। বাংলাদেশে মোট কতবার জরুরি অবস্থা জারি করা হয়েছিল? 5 বার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় বিল কত সালে আইনে পরিণত হয়? 18 মার্চ 1920। 21 পদক ও স্বাধীনতা পদক দুটোই পেয়েছেন এমন ব্যক্তিকে? সেটা হচ্ছে ভাস্কর নোভেরা আহমেদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সাম্প্রতিকের জন্য। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কোনটি? কাঠামো কেমন? সেটা হচ্ছে কেন্দ্রীভূত। টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেন কে? এটা আমরা সকলেই জানি, মুশফিকুর রহিম। 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থায় কোন পত্রিকাটি নিষিদ্ধ ছিল? সঠিক উত্তরটি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে দৈনিক গণকণ্ঠ। 72 নম্বর প্রশ্ন, টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেন কে? মুশফিকুর রহিম। দৈনিক গণকণ্ঠ এখানেই রয়েছে যে 75 সালে একদলীয় শাসন ব্যবস্থায় কোন পত্রিকাটি নিষিদ্ধ ছিল? দৈনিক গণকণ্ঠ। ওয়াসফিয়া নাজরিন বিখ্যাত কেন? কারণ এভারেস্ট জয়ী হিসেবে তিনি বিখ্যাত। সকলকে ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আশা করি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।